দর্শক, ঈদের ছুটির আগেই রাজধানীকে বিদায় জানিয়েছে হাজারো মানুষ। দেখুন ভিডিও চিত্রে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে পদকাঠ নিয়ে। আজ বৃহস্পতিবার, এখন রাত 9টা বাজছে। তো 9টার সময় কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকা। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার ছুটির দিন এবং শনিবারও সরকারি ছুটি। যারা সরকারি কর্মকর্তা তাদের জন্য কিন্তু শনিবারও ছুটি। রবিবার যদিও খোলা সব কিছু, সোমবার কিন্তু আবারও সেই ছুটি, সরকারি ছুটি আপনারা জানেন। সেই জন্য কিন্তু আমার মনে হয় যে অনেক মানুষ মনে হয় এই ঘন ছুটির কারণে অনেকেই আগেভাগে ছুটি নিয়ে রাজধানী ছেড়েছে। তারই কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের এই পথঘাটের ভিডিও চিত্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে রোডে কিন্তু একদমই গাড়ি নেই। 9টার সময় কিন্তু এই সমস্ত এলাকায় কিন্তু যানজট থাকে ফুল ফিলভাবে, কিন্তু সেই তুলনায় কিন্তু লোকজন বলেন, গাড়ি ঘোড়া বলেন, কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু একদম ফাঁকা, একদমই ফাঁকা দর্শক। তো এই ঈদের আগে পরাপর ছুটির কারণে অনেকে ঈদের ছুটি আগেভাগে নিয়ে চলে গেছে, যার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখাচ্ছে দর্শক। আপনারা জানেন যে আগামী 9 তারিখের পর থেকে 10, 11, 12 তারিখ কিন্তু ঈদের ছুটি। 10, 11, 12 তারিখ ঈদের ছুটি। তার আগে শুক্রবার, শনিবার এবং সরকারি 2টা ছুটি পড়ার কারণে কিন্তু অনেকে ঈদের আগে চলে গেছে। যারা ঈদের পরে সরকারি 3 দিনের পরে যে লিভ ফর্ম দিয়ে লিভ ছুটি কাটায়, সেই ছুটিটা আগেভাগে তারা কাটানোর চেষ্টা করতেছে এই বছর। এবং এই বছর সবচেয়ে বেশি ছুটি, ঈদ উপলক্ষে সবচেয়ে বেশি ছুটি, কারণ অনেকটা ঈদের আগে পরে অনেকটা সরকারি ছুটি পড়ার কারণে এই ঈদে সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে মানুষ। যার কারণে বিগত দিনের চেয়ে রাজধানী এবছর জনগণ রাজধানী ছাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিগত দিনের চেয়ে রেকর্ড পরিমাণ রাজধানী ছাড়ার কথা দর্শক এই বছর। কারণ আপনারা জানেন যে এই বছর ঈদের ছুটির আগে এবং পরে অনেকগুলো সরকারি ছুটি আছে এবং ঈদের ছুটির পরপরই, যার কারণে এই বছর সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছাড়বে। তো দর্শক, আপনারা দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।